আসসালামু আলাইকুম। এখন আমরা আপনার সাথে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি সেটা হতে পারে আপনার জীবনের জন্য লাইফ চেঞ্জিং স্টোরি। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। একদা গ্রামে একটি ছেলে কাপড়ের দোকানে কাজ করত। সে রাত দিন খুব পরিশ্রম করত, কিন্তু এত পরিশ্রম করার পরও মালিক তাকে অবমূল্যায়ন করত, বকাঝকা এবং অপমান করত। ছেলেটি একদিন রাগ করে বাসায় চলে এলো এবং নদীর ধারে বসে নিজেই নিজের উপর দোষারোপ করতে শুরু করলো। আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই পারি না, আর এই কারণেই সবাই আমাকে অপমান করে। তার দাদু তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলো মন খারাপের কারণ কি। তারপর ছেলেটি তার দাদুকে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা বর্ণনা করলো। তার দাদু তার কথা শুনে ঘরে চলে গেল এবং ঘর থেকে একটি পাথর নিয়ে আসলো এবং পাথরটি নিয়ে এসে ছেলেকে উপহার স্বরূপ দিল। ছেলেটি পাথর পেয়ে কিছুটা অবাক হলো এবং বিরক্ত সুর জিজ্ঞেস করলো, "এই পাথর দিয়ে আমি কি করব?" দাদু তাকে বলল, "এই পাথরটি নিয়ে কাল তুমি বাজারে যাবে এবং কেউ যদি তোমাকে দাম জিজ্ঞেস করে তাহলে তুমি কিছুই বলবে না, শুধু দুটো আঙ্গুল দেখাবে।" ছেলেটি তার দাদুর কথা শুনে পরের দিন পাথরটি নিয়ে বাজার চলে গেল এবং একজন ক্রেতা এসে তাকে দাম জিজ্ঞেস করলো। সে কিছুই বলল না, শুধু দুটো আঙ্গুল দেখালো। ক্রেতা তাকে জিজ্ঞেস করলো, 200 টাকা দাও, আমি 200 টাকাই দিচ্ছি। কিন্তু ছেলেটি কিছু না বলে পাথরটি নিয়ে আবার বাসায় ফিরে এলো এবং তার দাদুকে ঘটনা খুলে বলল। তার দাদু তার কথা শুনে কিছুটা হাসলো এবং বলল, "এই পাথরটা নিয়ে আগামীকাল তুমি জাদুঘরে যাবে এবং তুমি একইভাবে কেউ দাম জিজ্ঞেস করলে কিছুই বলবে না, শুধু দুটো আঙ্গুল দেখাবে।" ছেলেটি ঠিক পরের দিন পাথরটি নিয়ে জাদুঘরে চলে গেল। জাদুঘরে একটি শিল্পপ্রেমী লোক পাথরটি দেখতে পেল এবং সে বুঝতে পারলো পাথরটি অনেক পুরাতন এবং মূল্যবান। সেই লোকটি ছেলেটিকে জিজ্ঞেস করলো, "তুমি কি পাথরটি বিক্রি করবে?" ছেলেটি কিছুই বলল না, শুধু দু আঙ্গুল দেখালো। তারপর ওই ব্যক্তি বলল, "এই পাথরটি আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই, তুমি কি বিক্রি করবে?" ছেলেটি কিছুই বলল না। পাথরটা নিয়ে পুনরায় সে বাসায় ফিরে এলো এবং তার দাদুকে পুরো ঘটনা খুলে বলল। তারপর দাদু তাকে শান্তভাবে বলতে শুরু করলো, "দেখো দাদু, একই পাথর বাজারে 200 টাকা এবং জাদুঘরে 50,000 টাকা। ঠিক তেমনই তোমার জীবনের মূল্য নির্ভর করে নিজেকে কোথায় রাখছো, কাদের সঙ্গে সময় কাটাচ্ছ এবং তুমি তোমার জীবনকে কতটা বুঝতে পেরেছ।" এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি নিজেকে কখনো ছোট ভাবা যাবে না, নিজের মূল্য নিজেকে বুঝতে হবে, নিজেকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আপনার মূল্যায়ন বুঝে। নিজেকে নিজে ছোট করে দেখলে দুনিয়াও তোমায় ছোট করে দেখবে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে এবং হয়তো বা তোমার মূল্যায়ন তারা বুঝতে পারেন, দেখবে ইনশাল্লাহ একদিন ঠিকই তুমি বড় হতে পারবে। আজকের মতন এই ভিডিও এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রেরণার পথে চ্যানেলটির সাথেই থাকুন। ভালো ভাবুন, ভালো থাকুন, চলুন একসাথে হাঁটি প্রেরণার পথে।